নমস্কার, মেঘনাস কন্টেন্ট ইউটিউব চ্যানেলের আমি মেঘনা। সোনারপুর থেকে তারকেশ্বর যাওয়ার সম্পূর্ণ রুট এবং পুজো দেওয়ার নতুন সময় সম্বন্ধে আমি এখানে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন বাজে ভোর 4:56। সোনারপুর প্ল্যাটফর্মে এসে এখন উপস্থিত হয়েছি আমরা। দেখতেই পাচ্ছেন চারিদিকটা বেশ অন্ধকার। বাড়ি থেকে আসার সময় কোনো লোকই প্রায় ছিল না রাস্তায়, তবে স্টেশনে এসে লোকজনের দেখা মিলল। খবর কাগজ বিক্রেতারা তারা নিজেদের মধ্যে খবরের কাগজ সংগ্রহ করতে ব্যস্ত আর কি। এবারে ট্রেন ঢুকবে প্ল্যাটফর্মে 5:02 ডায়মন্ড হারবার লোকাল। তো আমি ট্রেনের সময় আমি এই ভিডিওতে দিয়ে দেব। এখন উঠে পড়েছি আমরা ট্রেনে। ট্রেন থেকে নেমেও পড়েছি। এখন বাজে 5:18। নামলাম যাদবপুর স্টেশনে। দেখতে পাচ্ছেন কত মানুষ হাঁটছে, চারপাশে কত দোকানও বসে গেছে। আসলে তারা ছুটছে আর কি, সবাই ছুটছে নিজেদের জীবনের তাগিদে, নিজেদের পেটের তাগিদে। চলুন, মোটামুটি পৌঁছে গেছি এইটিবি বাস স্ট্যান্ড। এখান থেকেই বাস ধরবো আমরা। বাস চলেও এসেছে, উঠেও পড়লাম বাসে। যাদবপুর থেকে হাওড়াগামী বাস E1। এটা এই বাসে ভাড়া পড়লো মোটামুটি পার হেড 16 টাকা করে। আপনারা শিয়ালদা থেকেও বাস ধরতে পারেন, তবে অত ভোরবেলায় সঠিক সময়ে বাস পাবো কি পাবো না, তো সেই কথা ভেবেই যাদবপুর থেকে বাসটা ধরে নিয়েছি। মোটামুটি ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। এবার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হাওড়া স্টেশন। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এটা হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে ট্রেনেও উঠে পড়লাম 6:02 হাওড়া টু তারকেশ্বর লোকাল। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ট্রেনের টাইম আমি আপনাদের সাথে শেয়ার করে দেব এই ভিডিওতেই। ভোরবেলাতেই মোটামুটি যাত্রাটা শুরু করলাম, কারণ ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়ারই ইচ্ছা আর কি। ওই দেখুন, সূর্যি মামারও দেখা পেয়েছি। শীতের ভোরে সূর্যের প্রথম আলো গায়ে মেখে আমরা পাড়ি দিলাম তারকেশ্বর। হাওড়া থেকে তারকেশ্বর যেতে মোটামুটি সময় লাগে ট্রেনে করে 1.5 ঘন্টা মতন। তবে এই 1.5 ঘন্টার পথ আপনার মোটেও বিরক্ত বলে মনে হবে না, কারণ এই চারপাশে এই এত সুন্দর পরিবেশ আপনার মনকে ভালো করতে বাধ্য। মোটামুটি আমি চলে এসেছি লোকনাথ স্টেশনে। এর পরের স্টেশনই হচ্ছে তারকেশ্বর। দেখছেন, দূর প্রান্তর অবধি একেবারে কুয়াশায় ঢাকা, কিন্তু কাজের বিরাম নেই। চলে এসেছি তারকেশ্বরে। এবার আমরা ট্রেন থেকে নেমে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। রাস্তায় প্রচুর পান্ডারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি পুজো দেবেন কি না। যেহেতু আমি কোনো পান্ডা নিইনি, সেজন্য নিজেই পুজো দেবো বলে ঠিক করেছি। এখান থেকে টোটোয় করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। হেঁটেই 5 মিনিট মতো সময় লেগেছে। এবারে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। মন্দিরে প্রবেশ করছি, মন্দিরের রাস্তায়। চারপাশে প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকানও রয়েছে। আপনি চাইলে এখান দিয়ে খেয়েও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি। পাশে প্রচুর পুজোর সামগ্রীর দোকান রয়েছে, এখান থেকে আপনি চাইলে কিছু কিনতে পারেন। জলের ঘটিও বিক্রি হচ্ছে, দুধ, জল, প্রসাদ। এখান থেকে প্রসাদ নিয়ে নেবেন। চলে এসেছি এবারে দুধপুকুরে। এখানে থেকেই হাত পা ধুয়ে সবাই পুজোয় যায়।
রবিবার, সোমবার, পূর্ণিমার দিন এবং ছুটির দিনে বাবার আসল মূর্তিতে এখানে জল ঢালা যায় না, বাকি দিনগুলোতে যায়। তাই রবিবার বা সোমবার এই দিনগুলোতে এলে আপনাকে বাবার রূপোর যে পঞ্চমুখী যে মূর্তি সেখানে জল ঢালা যাবে। এরপর 9:30 থেকে 11টা পর্যন্ত বাবার আসল মূর্তি আপনি দর্শন করতে পারবেন। তারপর আবার 11:30 থেকে 1:30 অবধি আপনি জল ঢালতে পারবেন। তারপরে বাবার শয়ন হবে এবং 3টের সময় বাবাকে রাজবেশ পরানো হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।